ডুমুরটুলিতে ট্রলি ব্যাগ বন্দি মুন্ডহীন দেহ উদ্ধারের ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য। স্থানীয়দের বুদ্ধির জোরেই পুলিশের জালে অভিযুক্ত দুই মহিলা। মানুষ সচেতন, সাধুবাদ জানালেন রাজ্যের নারী এবং শিশু কল্যাণ মন্ত্রী শশী পাজা। পাশাপাশি সঠিক এবং দ্রুত তদন্ত করার জন্য পুলিশের কাছে আবেদনও জানালেন তিনি। আকস্মিক, মানে তারাও ভাবছেন যে এটা কি। প্রথমে তো তারা বললেন যে কুকুর মরে গেছে তাই জন্য রেখেছে। এতটা উপস্থিত বুদ্ধি মধ্যবিত্ত কানে নেই। ও আমায় বলছিল, দিদি আমি বললাম যে ও যদি কুকুর মরে থাকে তাহলে তো কর্পোরেশনে জানাতে হবে। কতটা উপস্থিত বুদ্ধি। তো সেটাই বললো। তাহলে পরে তখন বয়ান পাল্টাচ্ছে। তখন হঠাৎ মেয়েটি বলছে তার মাকে, তুমি কিন্তু বলবে না, তুমি কিন্তু বলবে না। আরো সন্দেহ জেগেছে এদের। তারপর বলছে যে ননদ মারা গেছে, ও নাকি ননদ সুইসাইড করেছে। এই জন্য বলছে, তাহলে যদি আপনার ননদ সুইসাইড করে থাকে, পুড়ি টুড়ি ইত্যাদি, তাহলে সেটা তো থানায় যাবেন। এরা যে কত লেভেল ধাপে ধাপে তারা রুখে দাঁড়িয়েছিল। এরপরে স্বাভাবিক একটা উত্তেজনা তৈরি হয়। এবং চিন্তা করুন, যারা অপরাধটা করেছেন, অন্তত যারা ট্রলি ব্যাগ নিয়ে এসছেন, সে মা মেয়ে, তারা চড় মারছেন একটি সচেতন জনতাকে। সেও তারপর রিয়াক্ট করেছে, তাতে একটু ধস্তাধস্তি ইত্যাদি হয়েছে। এর মধ্যে পুলিশ এসছে। পুলিশ পাশে আমাদের এখানে পুলিশ আউটপোস্ট আছে, বলতে নেই পুলিশ আউটপোস্টেও পুলিশ ছিল, আমাদের সিভিক ভলেন্টিয়ার ছিল, তাদেরও ধন্যবাদ জানাবো। তারা এসছিল, এটা ঠিক। এবং আশেপাশে অনেকে কসরত, যোগা, কুস্তি টুস্তি করে, তারাও এসছেন। এবার হয়েছে উত্তেজনা তৈরি হয়েছে, কারণ যাতে লোপাট না হয়ে যায়, এই জন্য তারা বললো না পুলিশকে দেবো না, আগে দিদিকে ফোন করবো, মানে আমায় ফোন করছিল ইত্যাদি, তাহলে জানাবো যাতে ন্যায্যভাবে প্রক্রিয়াটা চলে। এই হচ্ছে আমরা রেগুলারলি নর্থপোর্ট থানার সঙ্গে যোগাযোগ থাকে, কারণ এখানে ড্রাগস ইত্যাদি অনেক বহিরাগতরা আসে। এখন গঙ্গাধারে বসে তারা গল্প করবেন, কম বয়সী বেশি বয়সী সব রকমই আছে। আমরা আর কত প্রতিবাদ করতে পারি। এখন গঙ্গাধারে একটু হাওয়া খেতে এসছে, কিন্তু যখন অসামাজিক কাজ ইত্যাদি দেখি, আবার কি হয়, একদম ডাইরেক্টলি ওয়ার্ডগুলো তো প্রবেশ, সমস্ত ওয়ার্ডগুলোতে আপনি ইজিলি ঢুকতে পারেন, তখন ওয়ার্ডের মানুষও প্রতিবাদ করেন, অনেক সময় ঝামেলা ইত্যাদি হয়। এটা মানে একটা অনগোয়িং এক্সারসাইজ এটাকে বলে। নিশ্চয়ই নর্থপোর্ট থানা করছেন, তারও দায়িত্ব নিই, কিন্তু আরো আমাদের প্রত্যেকটি থানা যদি সজাগ হয়, এটা নিশ্চয়ই, এটা প্রতিনিয়ত আমরা একটু এই বিষয় নিয়ে আলাপচারিতা করি। এটা ঠিক যে এখানে শুটিংও হয়, আপনি কাকে দেন? শুটিং যখন হচ্ছে তো ভালো কাজ, শুটিং বন্ধ যাতে না হয়। আবার যেমন বললাম, অন্যান্য বাইকে ওভারস্পিড করে, শোনে না তো কথা, হেলমেট ছাড়া চালাবেন, অ্যাক্সিডেন্ট হয়। এবার স্থানীয় মানুষ সবসময় আতঙ্কিত হয়ে থাকেন, কারণ কখন কোন অ্যাক্সিডেন্ট, তারাই কিন্তু ঝাঁপিয়ে পড়েন। এসওএস এমার্জেন্সি সার্ভিস স্থানীয়। আপনি আরেকটু গেলে দেখবেন আহিটোলা একটা ক্লাব আছে, চিরকালই কেউ গঙ্গায় ঝাঁপ দিল, প্রথমে তারা গিয়ে ঝাঁপ দিচ্ছে ওকে বাঁচানোর জন্য। এই এই আপনি লাইফ সেভার্সদের দেখবেন, তারা ট্রেনিং নিয়েছেন তার জন্য। সুতরাং এইভাবেই আমরা গঙ্গার ধারে যারা বাস করি, বলবো, আমরা নিশ্চয়ই বলবো। সেরকম যদি প্রয়োজন হয়, তাহলে আমরা তো যেমন ওয়ার্ডের ভিতরে গুলোতে সিসিটিভি কোথাও কোথাও দিয়েছি এমএলএ ফান্ড থেকে, তাহলে আমরা দেবো। ওভারঅল একটা হিউম্যান একটা ইন্টারভেনশন দরকারই হয়।